আমার বিয়ের ৭-৮ মাস পরের একটা ঘটনা। অফিস থেকে ফিরে দেখি আমার ছোট কাকা শ্বশুরের ফ্যামিলি এসছে। ছোট কাকু, কাকিমা আর তাদের একমাত্র মেয়ে এসেছে। আসলে বিয়ের সময় ওনারা বিশেষ একটা কাজে আটকে পড়েছিল, তাই আসতে পারেনি। আর তাই এখন একটু ফাঁকা হয়েছে বলে আমাদের সাথে দেখা করতে এখানে এসেছে। আসলে কাজের সোর্সে আমার ছোট কাকা শ্বশুরের পুরো ফ্যামিলি তার কাজের জায়গাতেই থাকে। যাই হোক, অফিস থেকে প্রথমে ফিরে ওনাদেরকে দেখে আমি ওনাদেরকে প্রথমে প্রণাম করলাম, কেমন আছেন না আছেন এই সমস্ত কথাবার্তা জিজ্ঞাসা করলাম। একটু ওনাদের পাশে বসতে না বসতেই আমার শাশুড়িমা বলে উঠলেন, বৌমা তুমি যাও, গিয়ে একটু ফ্রেশ হও, ফ্রেশ হয়ে একটু রেস্ট করো, তারপরে না হয় ওনাদের সাথে কথাবার্তা বলবে। সত্যিই আমি ভীষণ ক্লান্ত ছিলাম, আর তাই আমার শাশুড়ি মার কথায় আমি আমার ঘরে গিয়ে ফ্রেশ হয়ে একটু রেস্ট করছিলাম। আর ঠিক এই সময়েই আমার ফ্রেশ হওয়ার পরই আমার হাজবেন্ড প্রত্যেক দিনই আমার জন্য একটা কাপ চা করে নিয়ে আমার ঘরে এসে গল্প করে। সেদিনও তার অন্যতা হয়নি। আর এই চা দেওয়ার ব্যাপারটা কিন্তু আমার কাকিমা শাশুড়ি লক্ষ্য করেছিলেন। অফিস থেকে আমার হাজবেন্ড আমার থেকে ঘন্টা দুয়েক আগেই ফেরে, তাকে চাটা করে দেয় আমার শাশুড়ি মা, আর আমাকে আমার হাজবেন্ড করে দেয়। যাই হোক, তারপরে ফ্রেশ ট্রেশ হয়ে গিয়ে নিচে গিয়ে আমরা রাত্রের রান্নাটা দুজনে মিলে একসাথে করি। সেদিনও এমনটাই করছিলাম। যেহেতু ওনারা এসছেন তাই ভাবলাম আজকে রাত্রে লুচি টুচি করা হোক, তাই বেশ কয়েক রকমের আইটেম ছিল আর তার সঙ্গে লুচিটা ছিল। ওদিকে তরকারিপাতি সমস্ত করা হয়ে গেছে, আর তারপরে আমার হাজবেন্ড লুচি বেলছে আর আমি লুচি ভাজছি। ঠিক সেই সময়ে আমার কাকিমা শাশুড়ি আমাদের রান্নাঘরে এসে বলেন, বাহ বাবু, ভালোই তো মেয়েলি কাজ অনেকটা শিখে গেছিস বিয়ের পর। তখন দেখলাম বৌমাকে চা করে নিয়ে দিয়ে এলি, আবার এখন দেখছি সমস্ত রান্না বান্নাতেই তুই হেল্প করছিস। হ্যাঁ, আসলে ওই চাকরি করা বউ তো, তাই হয়তো এতটা। ঠিক সেই সময়ে আমার শাশুড়ি মা পিছন থেকে এসে বললেন, আসলে মৌসুমি, এই সমস্ত কাজ আমিই বলেছি আমার বাবুকে আর বৌমাকে একসাথে হাতে হাতে করে নিতে। রাত্রে রান্নাটা ওরা দুজনা মিলে একসাথে করে, আর সকালের রান্নাটা আমরা দুজনা মিলে একসাথে। মর্নিং ওয়াক সেরে এসে আমি রান্নাটা বসাই, আর হাতে হাতে তোমার দাদা আমাকে হেল্প করে। তারপরে ওরা দুজনা খেয়ে দিয়ে অফিসে বেরিয়ে যায়। আমার কাকিমা শাশুড়ি তখন বলেন, বাবু তো এই মাত্র অফিস থেকে এলো দেখলাম, তারপরেও এইরকম ভাবে রান্না বান্না করবে, কাজকর্ম করবে। তখন আমার শাশুড়ি মা বলেন, অফিস থেকে বাবু তো শুধু একা ফেরেনি, বৌমাও তো অফিস থেকে ফিরলো, তাহলে রেস্ট তো দুজনেরই করা দরকার। তখন আমার কাকিমা শাশুড়ি আবারও বলেন, এত প্রশ্রয় দিও না দিদি ভাই, পরে কিন্তু পস্তাবে। আমার শাশুড়ি মা তখন বলেন, যুগ পাল্টেছে, বর্তমান দিনের সঙ্গে তাল মিলিয়ে না চলতে পারলে আমিই পিছিয়ে পড়ব, আমার সংসারেই অশান্তির সৃষ্টি হবে। আমি খুব ভালো করে জানি আমার সংসারে আমার ছেলেকে ভালো রাখতে গেলে আমার বৌমাকেই আমাকে ভালোবাসতে হবে, আর আমি সেটাই করে চলেছি। আসলে কি বলতো, বৌমা কখনোই তার শাশুড়ি মায়ের নিজের মেয়ে হয়ে উঠতে পারে না, আর শাশুড়ি মাও কখনো সেই মেয়েটির নিজের মা হয়ে উঠতে পারে না। তবে একে অপরের মধ্যে বোঝাপড়া থাকলে একটা সুন্দর বন্ধুত্ব সম্পর্ক তৈরি হয়। কাকিমা তখন বেশি কিছু আর না বলতে পেরে বলেন, ভালো হলেই ভালো, এই বলে সেখান থেকে চলে গেলেন। আজ প্রায় 7-8 বছর ধরে আমরা এরকম বোঝাপড়ার মধ্যে দিয়েই চলাফেরা করছি। না আছে ঝগড়া, না আছে অশান্তি, তৈরি হয়েছে সুন্দর আমাদের মধ্যে একটা বন্ধুত্ব সম্পর্ক। শাশুড়ি বৌমা এখন দুই বান্ধবী হয়ে উঠেছি।